তিনি 1/11-এর সময় নির্যাতিত হয়েছেন, তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। এগুলোর কিছুই হতো না যদি না কিনা দেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অথবা ন্যাশনাল ইন্টারেস্টে অন্য কোনো প্রশ্নে যদি জিয়া পরিবার আপোষ করে থাকতো, তাহলে তো এই এত অত্যাচার নির্যাতন জিয়া পরিবারের উপর দিয়ে যেত না। এবং জিয়া পরিবার কিন্তু শুধু একটি পরিবার নয়, ওনারা কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে রিপ্রেজেন্ট করছেন এবং আমাদের মতো সাধারণ জনগণ, কোটি কোটি জনগণকে তারা রিপ্রেজেন্ট করে থাকেন। আমাদের কথাগুলাই ওনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হয়। অতএব এই পরিবারের উপরে আক্রমণ মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসকারী যে সকল জনগণ রয়েছেন এবং আমাদের নেত্রীর যে দীর্ঘ লড়াই, এই যে এই বয়সে ওনাকে জেলে কারাবরণ করতে যায়। আমি নিজে কারাবরণ করেছি, আমি জানি সেই জীবনটা কত কষ্টের হয়। এবং সেই জায়গাতে উনি মানে এই বয়সে এই শারীরিক অসুস্থতা নিয়েও যে কারাবরণ করেছেন, কিন্তু তারপরেও একটিবারের জন্য বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই। এবং আমাদের নেতার ক্ষেত্রেও তাই, উনি একটিবারের জন্য, একটি সেকেন্ডের জন্য কখনো তিনি বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই, যার কারণেই ওনারকে শারীরিকভাবে আহত করা থেকে শুরু করে এই ধরনের নির্যাতন ওনার পরিবারের উপর নেমে এসেছে। তো আমি মনে করি শতভাগ উনি সফল হবেন, জনগণের প্রত্যাশা। আমি মনে করি শুধু আমি না, আমার মতো কোটি যুবককে তিনি অনুপ্রাণিত করেছেন। উনি বাংলাদেশ প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই, একটি সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই। বিধায় ওনাকে শেষ বয়সে এসে ওনাকে এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু কারাবরণ করতে হয়েছে। তারপরেও তিনি একবারের জন্য বাংলাদেশ প্রশ্নে আপোষ করেন নাই। তিনি যদি বাংলাদেশ প্রশ্নে আপোষ করতেন, তাহলে 1/11 ঘটতো না, তাহলে উনি প্রধানমন্ত্রী থাকতে পারতেন এবং উনি সব ধরনের পরবর্তীতে সুযোগ সুবিধা সকল কিছুই ভোগ করতে পারতেন। ওনার উপরে মিথ্যা মামলার যে খড়গ, সেটা নেমে আসতো না। তো আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের যে ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ডেমোক্রেসি, এই যে 4-5টা মৌলিক বিষয়, এই বিষয়গুলাই আমাদেরকে অনুপ্রাণিত করবে আগামী দিনে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে, এই সাবকন্টিনেন্টের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে একদিন আমরা বাংলাদেশকে দেখতে চাই। এটি আমি বলতে চাই।